রাহুল হাতটা ধুয়ে নে। ইস রং ভর্তি নে তোর বেগনি। রং খেলার মধ্যে একটা সাইন্টিফিক কারণ আছে। রং একটু তো পেটে গেলে কিচ্ছু হয় না। যা ভালো বুঝিস কর। ও মা, কি হলো? মা আরে বাবা চা দিচ্ছি, দাঁড়াবি তো। মা আচ্ছা এই যে এই সমস্ত রংগুলো মাথায় টাথায় এগুলো কালকে উঠে যাবে? উঠবে উঠবে, অত চিন্তা করিস না। আরে চিন্তা মানে কি আশ্চর্য ব্যাপার, চিন্তা করবো না? আমি অফিস যাবো কি করে যদি রংগুলো অফিস যাওয়ার আগে মুখে যেগুলো মাখিস না ওইগুলো দিয়ে সব রং ঢাকা পড়ে যাবে তো। চুপ কর তুই, অসভ্য কোথাকার, ছোট লোকের মতো স্বভাব হয়েছে। চলবে না? না তা খেতে যাবে না, যা। মা ও কিন্তু রাহুলদা, হ্যাঁ রাহুলদা শিগগিরই চলো। কি হয়েছে? ওই বস্তির ছেলেগুলো টিটোকে ধরে কি সব মাখিয়ে দিয়েছে, টিটো চোখেই খুলতে পারছে না। মানে আমি তোমাকে এক্ষুনি ডাকলো, প্লিজ তাড়াতাড়ি চলো। আমি আসছি, আমি দেখি সবাইকে আরেকটা দিন যোগাযোগ করতে পারি। ফোন করে আমি দেখি ডাক্তার ডাক্তার সবাই। দেখেছিস, দেখলি এই জন্য তোদের বারবার বারণ করে এই সমস্ত উল্টোপাল্টা রং দিয়ে তোরা হোলি খেলিস না, কোনো কথা শুনবি না তো। আমারও যদি চোখে রং ঢুকে এইসব হয়ে যেত কি হতো? দেবী দিকে এক্ষুনি জিজ্ঞেস করতে হবে, রঙগুলো ভালো ছিল। রে চুল করছে কেন, কি হবে রে? বাবা ঠিক আর কিচ্ছু হয়নি বাবা, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি বাবা। চোখটা খোল, চোখটা খোল বাবা। কে এসেছিল? আজকের দিনে ডাক্তার এমনি কেস হলো তো? আচ্ছা আজকে ডাক্তারটা পাবো কোথায় বলুন তো? ও তো বাড়িতে যেতে পারতাম। না 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 ঠিক আছে ঠিক আছে, কাজ করো তো। আমার মনে হয় আচ্ছা আমি ডাক্তারকে গাড়ি রবিকে বাবাকে ডাক, বাবাকে ডাক। আমি যাই, আমি যাই। না আমি আমি দেখুন দেখুন দেখুন, হ্যাঁ আপনার গাড়ি নিয়ে কেউ মাঠে ময়দানে দাঁড়াতে যাচ্ছে না। প্রতিবেশীদের বিপদে আপনি যদি কাজে না আসেন তাহলে কি করে হবে? আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, হোলির দিনে যদি গাড়িটা বার করি না, গাড়িটা ভাড়া পেয়ে যাবে। আচ্ছা এটা কোনো দেবদি আসলে ও ভাবছে যে পাড়ার লোক তো কত আর পয়সা করি পাবো। আরে বলুন না কত টাকা লাগবে? না না আপনি আপনারা বোঝার চেষ্টা করুন, এটা কোনো ব্যাপারই নয়। আসলে কথা কি জানেন তো, আমার কাছে একটাও ড্রাইভার নেই, আমি কে চালাই বলুন গাড়িটা? মেরা পাস ড্রাইভিং লাইসেন্স है ना? না না না, নতুন লোকের কাছে আমি গাড়ি দিই না। তাহলে আপনি চালান, আপনার তো পাকা হাত। কি করে দেবো বল, যাবো বলুন? আমার বাড়িতে অত গেস্ট বসে বসে আছে, আমি কি করে যেতে পারি বলুন? গেস্টের বাহানা দেখাচ্ছেন আমাকে? আমি বুঝতে পারছি না, একটা বাচ্চা ছেলে যন্ত্রণায় এভাবে কষ্ট পাচ্ছে আর আপনি গেস্ট এন্টারটেইনমেন্টের কথা বলছেন আমাকে? আরে বাবা আজকে দোলের দিন একটা ট্যাক্সি পাওয়া যাবে না, তাই তো আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে নাকি? এক্স্যাক্টলি। বেশি বেগড়বাই করলে কাল থেকে এখানে কার পার্কিং বন্ধ হয়ে যাবে একদম। হ্যাঁ হ্যাঁ বন্ধ। কি বললে? আমাকে ধমকে দিচ্ছ নাকি? কেন দেবে না? কথাটা খারাপ বলেছে কি? আপনি এই কমপ্লেক্সে থাকেন বলে কমপ্লেক্সের মাঠটা তো আপনার পার্সোনাল গ্যারাজ হয়ে যেতে পারে না? মানেটা খুব সিম্পল, মানেটা ভীষণ সিম্পল। রোজ রাত্রিবেলা 5টা থেকে 6টা গাড়ি এখানে পার্কিং করা থাকে, সেটা বেআইনি। আমি কিন্তু কমিটির সেক্রেটারির কাছে রিটেন কমপ্লেন জানাচ্ছি। এটা হুমকি, কিন্তু ফাঁকা হুমকি নয়। শুনুন ম্যাডাম, না আমি কিছু শুনবো না না আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার গাড়িটা সারাদিন বাইরে খাটে, খালি রাত্রিবেলায় এই পার্কে। আমার কথাটা শেষ করতে দিন। রাত্রিবেলা আমার গাড়িটা পার্কে দাঁড় করানো হয়। রাত্রিবেলা তো বাচ্চাগুলি তো পার্কে খেলতে আসছে না। আপনি যা বলার আপনি কমিটির সেক্রেটারিকে বলবেন, আমাকে বলছেন কেন? আমার আপনার সঙ্গে তর্ক করার মতো সময় নেই, আমি চললাম। চলো তো। শুনুন ম্যাডাম, শুনুন। কেন আপনি অযথা রাগ করছেন বলুন? অযথা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ওয়েট করুন, আমি চাবিটা নিয়ে আসছি। গাড়ির তেলের টাকাটা কি দিয়ে দেবো এখন? কি যে বলেন ম্যাডাম। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাগাতেই হবে। কিন্তু আমাদের রবিদার কি হলে বলো তো, কারণ হাসপাতালে চলুন ম্যাডাম, আমি রেডি। চল চল চল।
আছে ঠিক আছে। তুমি ওই গ্লাসটাকে দিচ্ছিলে কেন পূজা? না মা, আমি জাস্ট টেস্ট করছিলাম। না না না, এখানে তো আরেকটা গ্লাস রাখা ছিল, পুষণ ফেলে দিল। এটা তো পুষণের গ্লাস ছিল, তুমি একটা ফ্রেশ গ্লাসে দাও। যাও, এটা আমি করছি। এদিকে বাবাও ফোন করলো না, কি যে করলো আমার ভালো লাগছে না। দোলের দিনের একটা ঘটনা, বাচ্চাটার চোখের ব্যাপার এটা। মুভ মুভ বাবা। ওরা আসলে পুরনো রাগ মেটালো আন্টি। ওরা বলতে? ওই বস্তির ছেলেগুলো ভীষণ বল। মানিক বলে ছেলেটা হলো ওদের গ্রুপের লিডার। মানিক? তা পুরনো রাগ বলতে কি বলছো তুমি? ওই আমাদের কম্পাউন্ডের মাঠে ওরা খেলতে চেয়েছিল, আমরা খেলতে দিইনি, তাই। খেলতে দাওনি কেন? না মানে খেলতে দাওনি কেন, কি অসুবিধা ছিল? ওদের তো খেলার মাঠ নেই। এটা কি বলছেন আন্টি? ওদের তো আপনি চেনেন না। একবার খেলতে দিলে আর আমরা চান্সই পাবো না খেলার। তখন আমরা কোথায় খেলবো? মানে মিলেমিশে খেলতে। নাকি তোমাদের কমপ্লেক্স গ্রো করেছিল ওরা বস্তির ছিল? আরে ওরা যা করবে সেটাই মানতে হবে নাকি? তাহলে তো আজকের ব্যাপারটাও মেনে নিতে হবে। না কেন? অন্যায়কে প্রশ্রয় দেওয়া আর একটা মিলেমিশে থাকার মধ্যে বিশাল তফাৎ আছে, তাই না? তোমার হয়েছে? হাত ধুয়ে রাখিস। খাওয়া হয়েছে? হ্যাঁ। ও চলো, আমি আসছি আন্টি। তুমি আমাকে এক জায়গায় নিয়ে যাবে। চলো, তোমরা সাবধানে থাকবে। এসো। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি তো তখন থেকে আপনার কথাটা বুঝছি, আপনি কেন আমার কথাটা বুঝতে পারছেন না? आप कैसे ऐसे लापरवाह हो सकते हो? না না, আপনি বাচ্চাটার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। চোখে সব দেখছেন, আমি দোলের দিন লোক পাবো কোথায়? লোক পাবো না? এমার্জেন্সি নেই আপনার? গভর্নমেন্ট হসপিটালে যান, আর এখানে তবু ডাক্তার নেই জানানোর জন্য আমি আছি। ওখানে গিয়ে তাও পাবেন না, স্ট্রেট ভর্তি করে নেবে। পেশেন্ট মাটিতে শুয়ে খাবে। আরে দোল হচ্ছে একটা গেজেটেড হলিডে, বুঝতেই তো পারছেন, রিসেপশনেও লোক নেই। কে মতলব? গেজেটেড হলিডে? তাহলে কি বাচ্চাটা গেজেটেড হলিডের জন্য বাচ্চাটা কষ্ট পাবে? কোনো কিছু করা যাবে না? কিছু করা যাবে না তো বলছি না, কিন্তু আমরা কিছু করতে পারবো না। সিম্পল কেস হলে তবু ফার্স্ট এড দিয়ে ছেড়ে দিতাম। চোখ একটা, বুঝতে তো পারছেন, গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, সেটাই তো আমি বলছি, চোখটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি সেটা একটু ফিল করুন। ফিল করছি বলেই তো বলছি। আপনি আর ওয়েট করবেন না, আপনি বরঞ্চ অন্য কোথাও যান। বেস্ট হয় যদি কোনো আই স্পেশালিস্ট চেনাশোনা থাকে। প্লিজ প্লিজ প্লিজ, আপনি একটা রেফারেন্স দিতে, আপনাদের তো নার্সিং হোমে কিছু আই স্পেশালিস্ট আছে নাকি? প্লিজ সেটা তো করুন। দেখুন আছে, কিন্তু আমি অ্যাড্রেস দিতে পারবো না, বারণ আছে। উনি প্রাইভেট প্র্যাকটিস করেন না, সরি। কোনো লাভ হবে না, চলুন। দেখুন উনি বুঝতে পারছেন, কিন্তু আপনি বুঝতে আমি পারছেন তো না। বুঝবো না। আচ্ছা আপনি বরং একটু ওয়েট করুন, আমি বরঞ্চ একটা আই ড্রপ দিয়ে দিই। জাস্ট আ মিনিট। একটু দাঁড়িয়ে যান, একটু প্লিজ তাড়াতাড়ি আনবেন তো। তো দিন নল দেবে না, ছোট বাচ্চা না। আচ্ছা দিদি, মানিকের ঘর কোনটা বলতে পারেন? অনেক মানে নাটা মানে ওই গামছা নিয়েছে ওই বাড়ি। চলো আমি দেখি। এই বাড়িতে মানিক? আপনারা মানিক কোথায়? আমরা মানিকের খোঁজে এসেছি। আসলে আমরা এই পাশের কমপ্লেক্সটাতে থাকি, বুঝেছো তো? আমাদের মানিকটা একটু দেখে দেবে নাকি? প্রয়োজন মানে কি প্রয়োজন? মানে দরকারটা ওরই সঙ্গে, আপনি একটু ওকে দেবেন।
কিন্তু ও তো এখন ঘরে নেই। সত্যি বলছেন? কি বলছো? তোমাদের মৃত্যু বলতে যাবো কেন? আসলে ও তো সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, আর তাছাড়া আজকে দোলের দিন। যাবে কোথায়? খুঁজে ওকে বার করবো। কি হচ্ছে বলো না? ও কি মার্কেট টার্গেট করেছে নাকি আবার? আপনারা সবাই দল বেঁধে এসেছেন জানেন, ও আজকে আমাদের কমপ্লেক্সে ঢুকে ওকে যদি হাতের আসলে ব্যাপারটা সরি। হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কি আশ্চর্য, কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না। জন্তু জানোয়ার পেয়েছে আমাদের নাকি? এটা সভ্যতা একটা হাসপাতাল যাবে। আচ্ছা, কোনো ডাক্তার নেই কোথাও? আমি আসছি, আমি এসে দেখছি কি করা যায়। তুমি শোনো শোনো, একটা কাজ করো। হ্যালো 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 হ্যালো, ও দিদি, কি করেছে আমার মানিটা? চোখে রং ঢুকে গেলে কি হয় বুঝতে পারছেন? মানে কি হতে পারে? একটা বাচ্চার চোখ নষ্ট হয়ে যেতে পারে। বালাই শার্ট, এসব কি বলছেন গো দিদি? দেখুন, ও হয়তো না বুঝে এসব করেছে। আসলে রঙের দিন। আচ্ছা, রঙের দিন আমি বুঝতে পারছি, কিন্তু রং মাখানো তো একটা নিয়ম কানুন আছে। এখন আপনার ছেলের নামে যদি আমরা পুলিশে রিপোর্ট করি কি হবে বলুন তো? দোহাই আপনার দিদি, থানা পুলিশ করবেন না। তাহলে আগে বলুন, ছেলে কোথায়? দেখুন আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। হয়তো অপকর্ম করে কোথাও ঘাপটি মেরে বসে আছে। দেখুন সৌমেন, যা করার আমাদের করতে হবে। এখন আমি থাকতে পারছি না, আমাকে হাসপাতালে একবার যেতেই হবে। ওরা কোথাও ডাক্তার পাচ্ছে না, ডাক্তার পুরী দিনে কোথাও পাওয়া যাচ্ছে না, বুঝেছেন? এরকম একটা অবস্থা। আমার এখন যেতে হবে, আমি যা করার এসে করব। আর যদি বাচ্চাটার চোখ নষ্ট হয় না, আমি আপনার ছেলেকে পুলিশে ধরাবো। দেখুন দিদি, ওই দোল খেলতে গিয়ে যদি কারো লেগে যায় তাহলে জেল খাটতে হবে। কেউ যদি রং মাখতে না চায়, তাকে রং মাখানোটা অন্যায়, জোর করে রং মাখানোটা। আপনি কেন বুঝতে পারছেন না? আর তাছাড়া ও আমাদের কমপ্লেক্সে ঢুকেছিল কেন? আগেও একদিন কমপ্লেক্সে ঢুকে মারপিট করেছেন, আপনি জানেন না? আজকেও ঢুকেছিল গন্ডগোল পাকাবার জন্যে। আর শুনুন, একটা দোল খেলতে গিয়ে লেগে যাওয়া আর দোল খেলার নাম করে লাগিয়ে দেওয়া, ব্যথা লাগিয়ে দেওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু। এটা আমি এটা শেষ দিকে চাই। হ্যাঁ বলো। হ্যাঁ, কোথায় আছো তোমরা? আচ্ছা, ডাক্তার পেতে পারো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আর বাচ্চার কি অবস্থা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে বলুন? আর বলো না, ডাক্তার তো কোথাওই পাওয়া যাচ্ছে না। এখানে তাও একটা হাসপাতালে গেছে, ডাক্তার পেতেও পারে। আর বাচ্চাটা যন্ত্রণায় ছটফট করতে করতে এখন বমি করতে শুরু করেছে। আমি শেষ দেখেছি। চলো। এদিকে এদিকে। কি বলে ডাক্তার? কি বলবে? ডাক্তার তো এখনো দেখেইনি। ডাক্তার দেখেনি মানে? না, ডাক্তার কি হয়েছে বাবা? এমার্জেন্সিতে লোক গিজগিজ করছে, ডাক্তার নেই। ও বাবা, ডাক্তার নেই তো ইমার্জেন্সি তুলে দিলেই পারে সরকারি হাসপাতালে। এবার আমি দেখছি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায়? মাঝে মাঝে আমারও গুসা হয়, জানেন তো? মনে হয় যে দেবী যে চেঁচামেচি করে একদম ঠিক করে না, আমি দেখে আসি একটু। কিছু হবে না। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? বাচ্চার ভাবে কাঁদছে। আমরা 4-4টে জায়গায় হাসপাতালে ঘুরলাম বাচ্চাটাকে নিয়ে। এটা কি আমরা কীর্তন করতে বেরিয়েছি নাকি? ডাক্তার কল করেছে। আরে কল তো দিয়েছেন, 1 ঘন্টা হয়ে গেল তো। আপনি আপনার কি কিছু করার নেই নাকি? কল দিয়েছি। এত চেঁচামেচি হচ্ছে কেন? পেশেন্ট কোথায়? একটু স্থির হয়ে শোনো। এক্ষুনি বাবা, এক্ষুনি। চোখে দেখুন। দেখছো? এদিকে ফিরিয়ে দেখো তো, ফিরিয়ে দিন। হ্যাঁ, চুপ চুপ। এই তো টফি দেবো আমরা এবারে, সোনা। এক্ষুনি টফি পাবে। গালটা দিন। এই তো বাবা, সোনা সোনা, ভালো ছেলে, খুব ভালো। মনে হচ্ছে টক্সিক কেমিক্যালে কর্নিয়া এফেক্ট হয়েছে। এখন তো কিছু হবার নেই। আমি বড় জোর অ্যাডমিট করে রাখতে পারি। কাল এমও আসলে উনি তার ডিসিশন নেবার নেবেন। কাল? কাল মানে? আচ্ছা,
আমি যেই হই না কেন, আপনি ডাক্তার হিসেবে এরকম কথা বলতে পারেন না। আপনার কাছে আমাকে অ্যাটিটিউড শিখতে হবে নাকি? হ্যাঁ, অবশ্যই সরকার আপনাদের মাইনে দেয় কাজের সেবা করার জন্য। নার্স নার্স প্লিজ ওনাকে একটু বোঝান, সব কিছু ব্যাপারে একটা নর্মস আছে। কিসের নর্মস? কিসের নর্মস? আমি যত জানি ডাক্তার হতে গেলে একটা প্রতিজ্ঞা নিতে হয় যে মানুষের সেবাই আপনাদের ধর্ম। এই তার নমুনা, এই তার নমুনা। আমি বুঝতে পারি না মন্ত্রী থেকে নার্স পর্যন্ত সকলে আপনাদের এই প্রথম দিনটা ভুলে যান কি করে? এটা প্রতিজ্ঞা নেওয়া কি জাস্ট একটা ছবি তোলা, একটা স্মৃতিচারণ নাকি? উনি বললেন তো যে এটা ন্যাশনাল হলিডে, ডাক্তার দেখা যাবে না। আপনি প্রেসের সামনে একটা স্টেটমেন্ট করবেন, একটা ছেলের চোখ নষ্ট হতে বসেছে, কিন্তু আপনি ডাক্তার ডাকতে পারবেন না বিফোর দ্য ন্যাশনাল হলিডে ইজ ওভার। দ্যাটস অল। প্রেস মানে? প্রেস মানে হচ্ছে খবরের কাগজ। যোগাযোগ আমাদেরও কিছু আছে। হ্যাঁ, আপনাকে প্রেসের সামনে এই কথাটা বলতে হবে। তোমার কাছে নন্দিনীর নাম্বারটা তোমার মোবাইলে সেভ করা আছে না? দেখি। শ্রাবণীর কেসের নন্দিনী তো? হয়তো ক্যাওয়াজটাকে বাড়াবেন না প্লিজ। আমি দেখছি প্লিজ। সিস্টার, আপনি একটা কাজ করুন, আপনি ডক্টর রয়কে ইমিডিয়েটলি বাড়িতে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। বলবেন আমি বলেছি, প্লিজ যান। থ্যাংক ইউ ডক্টর। শেষ পর্যন্ত উনি যদি এসে হাজির হন তাহলেই ওই কথাটা বলবেন। আমি শুধু চেষ্টা করছি না। এটাই অনেক।